তো গাইজ আমি এখন বসে আছি, কয়দিনের ভিতর নবদ্বীপ যাব, তো ভাবলাম একটা লেহেঙ্গা। তো বন্ধুরা দেখো, আমি আমার ছোট বোনের বাড়ি যাব এখন। হ্যাঁ, আর আমার বড় মেয়েকে কুচিয়ে দিচ্ছে ওর বাবাই। দেখো, ওর বাবাই স্নান করানো খাওয়ানোটা বাদে সব কিছু ওর বাবাই করায়। হ্যাঁ, ওই দেখো, আর ওটা বিরাস নিয়ে খেলা করছে। সামান্থা, তুই টাটা দিয়ে দাও। টাটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ গোল্ড ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা এখন যাব হলো আমার ছোটো বোন বাড়ি। আর আমার বড় মেয়েকে গুছিয়ে ওর বাবা আগে থেকেই দোকানে নিয়ে গেছে, তো আমি ছোটো মেয়েকে গুছিয়েছি, আমি গুছিয়েছি, এখন রওনা দেবো। ঠিক আছে, তো চলো বোনের। তো গাইজ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন রাস্তার সামনে চলেও এসছে, ওর বাবা দিয়ে আসবে এখন। ঠিক আছে, তো গাইস দেখো আমরা কিসের ভিতর ডুবে গেছি। হ্যাঁ, ওই দেখো ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি। এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো। তো গাইস আমরা চলে এসেছি, দেখো। টাটা দে। টাটা। ভালো আছো? বুলু কোথায়? আমার বর চলে যাবে এখন। আরে নিয়ে যাও, তুমি আর আসবে না। চলে এসছি, দেখো কি হচ্ছে এখানে। রান্না করছিলি নাকি? ওরে বাবা, দেখো গাইস, দেখো এই ড্রেসিং টেবিলটা ফাইন হয়েছে কিন্তু। ওয়াও, কি দারুণ হয়েছে, দেখো তোমরা দেখো। হ্যাঁ, ও আমার অনেক দিন বলেছে আমাদের বাড়ি আয়, আর তো হলো ভিডিও করে দিবি। ঠিক আছে, এইটি লাল রঙের না কিনে অন্য রঙের কিনতে পারতিস। হ্যালো গাইস, এই দেখো আমার দিদি এসে কাজে লেগে পড়েছে। দেখো লেহেঙ্গা বানাবে বলে এখন কাটাকুটো চলছে। আসলে এসছি ওর বাড়ি না, মেশিন আছে। হ্যাঁ, সেলাই মেশিন আছে, তো সেই জন্য এসছি। আর এই শাড়িটা আমি কিনেছি অনেক দিন হয়েছে, কিন্তু আমার পরা হয় না, কারণ এই শাড়িটা ফুলে থাকে, কুচি কেমন একটা ফুলে থাকে। তো ভাবলাম শাড়ি পরেই থাকে, মনে হয় একবার কি দুবার পরেছি, আর বেশি আর পরিনি। তো সেই জন্য ভাবলাম নবদ্বীপ যাব, এর কয়দিনের ভিতর নবদ্বীপ যাব, তো ভাবলাম একটা লেহেঙ্গা মতন বানিয়ে নিই, এটা পরে যাব। ঠিক আছে, তো সেই জন্য চলে এসেছি। আর দোকানে যদি এটা দিই তো অনেক টাকা দাম নেবে করতে, আর আমি যেহেতু সেলাই করতে পারি, আমার বোনও পারে, আরও সেলাই মেশিন আছে, তো টাকার কোনো চিন্তা নেই, সেই জন্য চলে এসেছি এদের বাড়ি। ঠিক আছে, এখন কাটবো, সব কিছু করবো, আর আমার বোনকে দিয়ে সেলাই করাবো। ঠিক আছে, তো চলো আমি আগে কেটে নিই। তো কাউচিতে ধার নেই না, কাজ করা হয় না। কাউচি ধার দেওয়ার পরে আর কাজই করা হয়নি, করে থাকলে ধার থাকে, কাজ করলে তত ধার হয়। এই শাড়িটা কিনতে যে না আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এক টান দিলে বেশ কাটাটা ভালো হয়, ধার এরকম টান দেবো, কাটা হয়ে যাবে। যাই হোক, কেটে নিই, এখন কি করবো। কাঁচিতে ধার থাকলে ভালো হয়, কি করবো, পরা হয় না। আমার কোনো কুচি ফুলে থাকা শাড়ি ঠাড়ি আমার পরতে ইচ্ছা করে না। যখন কিনেছিলাম দাম ভালোই নিয়েছিল না, বুঝতে পারি না, হলে সেটা কিনতাম আমি। এই দেখো কি করার,
আসলটা বাদ দেবো। এই ব্লাউজ কতটুকু রাখবো ব্লাউজের জন্য? এইটুখানি দিয়ে হাতা বানাবো। হ্যাঁ, আর ব্লাউজ এইটুখানি দিতে হবে, হয়ে যাবে। তাহলে ঘের কত করছে দেখে নি। উন্না উন্না এর থেকে হবে না। অনেকই হবে না, একটু কি ব্লাউজ হবে? এই যে এতটুকু দুই পাশ হবে। হ্যাঁ, এই যে এই পাট তো হাতায় দেবো, আর এইটুক দিয়ে হয়ে যাবে না। আর এখান থেকে অনেক বাঁচবে না, এই যে 3 গুণা করে কাটা হবে। তো দেখো বন্ধুরা, ওকে ওর মেশো হলো চিপস কিনে এনে দিয়েছে, ওর মাসি একটু আগে চিপস কিনে এনে দিয়েছে, ও খেয়ে যাচ্ছে, মানে একটার পর একটা খেয়ে যাচ্ছে। তো এই দেখো আমার বোনের ছেলে, ঠিক আছে, মেয়ে বললাম, আগের বার মেয়ে বলে ফেলেছিলাম, সেটুকু কেটে দিয়েছে। আর এই যে গাড়ির চাকা হারিয়ে গেছে, আর এই যে গাড়ির থেকে এই মানে চিপস থেকে এই যে এই গাড়ি বেঁধেছে, এই যে এটা হলো সামান্তার ইসির থেকে বেঁধেছে। আর তোর গাড়ি হারিয়ে গেছে। তো আমার তো এখন দেখো লেহেঙ্গার কলিগুলো সব কাটা হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখনো না কারেন্টের সমস্যা, মেশিন কি করে চালাবো, নো ভোল্টেজ। এই দেখো নো ভোল্টেজ, ফ্যান তো চলছেই না, ফ্যান এই দেখো বন্ধ। তো গাইজ দেখো এসে আমার বোন হলো নাইটি দিয়েছে একটা, হ্যাঁ এই দেখো চেঞ্জ করে নিয়েছি। আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ আমরা এসছি তার পরপরই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই লেবু গাছটায় দেখো কত লেবু ধরেছে। তো বন্ধুরা দেখো এদের বাড়িটা, হ্যাঁ খুব সুন্দর জানো তো। আর ওই দেখো মাঠ, হ্যাঁ ভেবেছিলাম তোমাদের দেখাবো, হ্যাঁ কিন্তু আর কি করে দেখাবো বলো, বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচণ্ড জল জমেছে ওই দিকটাতে, প্রচণ্ড বৃষ্টি হলো এই মাত্রই। দাঁড়াও একটু জুম করে দেখায়, এই দেখো মাঠের ওই পাশটাতে আবার রেল লাইন জানো তো, আর এদের বাড়ি থেকেও স্টেশন কাছে। প্রচুর প্রচুর গাছ লাগানো আছে, দেখো মেহগনি গাছ, লম্বু গাছ, এই দেখো নারকেল গাছ, সুপারি গাছ, প্রচুর প্রচুর আম গাছ, প্রচুর গাছ আছে। তো গাইজ আমি এখন বসে আছি ওদের বাড়ির, দেখো সিঁড়ির পরে, আর আমার বোন এখন রান্না করছে, চলো তোমাদের দেখাই, ঠিক আছে দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখায়। কি হচ্ছে, তুমি কোথাও দিয়ে বেড়াচ্ছ, কি দেখলো? এরকম আমার বোন রান্না করছে, মাংস রান্না করছে। তো চলো রান্না করতে থাকুক, আর আমি যে কাজের জন্য এসছি না সেই কাজ হচ্ছে না, কারেন্টের নো ভোল্টেজ শুধু, এখন তো নেই, কারেন্ট চলে গেছে। আমার মেয়ে কান্না, এখন চলে যাবো, দেখো ওরা আগের থেকে এসছে, হ্যাঁ আমার ছোটো মেয়েকে নিয়ে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসছি, দেখো আমার মেয়ে দুধ খাচ্ছে, আমরা এসছি হলো বিকাল 4টার দিকে। হ্যাঁ ওদের ওইদিকে না কারেন্ট ছিল না, মানে কারেন্ট ছিল নো ভোল্টেজ ছিল, তো কি করব সেজন্য চলে আসতে হলো। আর ওর মাসি তো ব্যাগ ভর্তি ওই যে মুখি কচু তারপর লেবু পাঠিয়ে দিয়েছে, তো সেগুলো এনেছিলাম। আমরা এসে ঘুমিয়েছি, 2 মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, এখন উঠেছে, এখন সন্ধ্যা, তো এখন উঠলো। বড় মেয়েকে দুধ, মানে ছোটো মেয়েকে আগে দুধ খাইয়েছি আর ওকে বোতলে ভরে দিয়েছি, ও খাচ্ছে এখন, ঠিক আছে। তো এই দেখো আমরা মানে এসে ঘুমিয়ে পড়েছি, কি করব বলো। আর ওদের ওই দিক তো কারেন্ট মানে ছিল, নো ভোল্টেজ ছিল, সেজন্য কোনো কাজও হয়নি, কারণ নো ভোল্টেজ থাকলে তো আর কোনো সামান্য শুধু লাইটটাই চলে, তবুও ভালোভাবে চলে না, ফ্যান চলে না, তারপর মোটর চলে না, তো
মেশিন, তো সেলাই মেশিন কী করে চালাবো, তো ওকে দিয়ে এসছি, ও করবে, ঠিক আছে, আমি পরে দেখাবো তোমাদের। ও করে রাখবে, আমি বলেছি এইভাবে এইভাবে করিস, তো সেলাই করে রাখবে, পরে একদিন তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এখন তো কি করব, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আর ভিডিও করার ইসেও নেই, মুডেও নেই, মানে ভালোও লাগছে না তেমন একটা। আর কি হয় বলো তো, আমি কোথাও গেলে আমার আর ভালো লাগে না মানে কিছু করতে। তো আবার বাড়িতে চলে এসেছি যেহেতু, এখন রান্না করব শুধু, তারপর ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে পড়বো বলতে এদের ঘুম পাড়িয়ে তারপরে, এখনও 12টা 1টা 2টো, মানে কোনো ঠিক নেই আমার। তো চলো।